এখানে প্রশ্নটি হচ্ছে 1/11 ইন্টু 12। এখানে হচ্ছে প্লাস 1/12 ইন্টু 13। এখানে হচ্ছে প্লাস ডট ডট প্লাস। এখানে হচ্ছে 1/80 ইন্টু 81। এই অঙ্কের আনসারটা কত হবে দেখুন। আমরা প্রথমে এই অঙ্কটা সমাধান করতে গিয়ে লিখতে হবে, উপরে লিখতে হবে 1, আর এই 1 এর নিচে হবে হরের মানের পার্থক্য। হরের মান অর্থাৎ এখানে আছে 11, এখানে আছে 12। এই দুটি সংখ্যা যদি পার্থক্য করি, পার্থক্য করলে 1 হবে। তাহলে এখানে আছে 12, এখানে আছে 13। এই দুটি মানের যদি পার্থক্য করি তাহলে এই 1ই হবে। এখানেও সেম, 80 আর 81, এই দুটি মানের পার্থক্য যদি করি আমরা তাহলে এখানে 1 আসবে। নিচে হবে 1 আর উপরে হবে, আর সরি, নিচে হবে হরের মানের পার্থক্য। হরের মানের পার্থক্যগুলি হচ্ছে 1। তারপর ব্র্যাকেট, ব্র্যাকেটের ভিতরে হবে, উপরে হবে 1, আর এই 1 এর নিচে হবে এই প্রথম সংখ্যাটা। এই প্রথম সংখ্যাটা হচ্ছে এখানে 11। তারপর মাইনাস, এখানেও লিখতে হবে 1, আর এখানে লিখতে হবে লাস্ট সংখ্যাটা হচ্ছে 81। এখন দেখুন এই অঙ্কটা সমাধান করলে আনসারটা কত আসবে। 1/1 মানে 1 হবে, এই 1 লিখতে হবে না। এখানে দেখুন, এখানে আছে 11, এখানে আছে 81। এই দুটি সংখ্যা লসাগু নিতে হবে। তো এই দুটি সংখ্যা লসাগু নিলে আমরা লিখতে পারবো 11 ইন্টু 81। এখন দেখুন 11 11 ক্যান্সেল, 81 থাকবে। 81-র সঙ্গে যদি 1 গুণ করি তাহলে 81। তারপর মাইনাস, এই 81 81 ক্যান্সেল, থাকবে এখানে 11। এই 11-র সঙ্গে যদি 1 গুণ করি তাহলে এখানে 11 হবে। এখন দেখুন 81 থেকে 11 যদি বিয়োগ করি, বিয়োগ করলে 70 হবে। আর 11-র সঙ্গে 81 গুণ করতে হবে। 11-র সঙ্গে যদি 81 গুণ করি, গুণ করলে গুণফলটা হবে 891। তাহলে এই অঙ্কের আনসারটা হচ্ছে 70/891। তাহলে অপশন বিটা হবে কারেক্ট আনসার। তাহলে দেখুন পরের অঙ্কের সমাধানটা কিভাবে হবে। পরের অঙ্কটা হচ্ছে 1/1 ইন্টু 4 প্লাস, এখানে আছে 1/4 ইন্টু 7 প্লাস, এখানে আছে 1/7 ইন্টু 10 প্লাস ডট ডট প্লাস, এখানে আছে 1/97 ইন্টু 100। তাহলে এই অঙ্কের সমাধানটা কিভাবে করব দেখুন। আগের অঙ্কটা যেভাবে সমাধান করেছি এই অঙ্কের সমাধানটাও সেম ভাবে। দেখুন এখানে হরের মানের পার্থক্য যদি করি 3, এখানেও হরের মানের পার্থক্য করলে 3, এই জায়গার মধ্যেও হরের মানের পার্থক্য করলে 3 হবে। এখানেও হরের মানের পার্থক্য যদি করি 3 হবে। সবখানে হরের মানের পার্থক্যটা সেম থাকবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। তাহলে দেখুন অঙ্কের সমাধানটা কিভাবে হবে। তো প্রথমে আমরা লিখব উপরে 1, আর এই 1 এর নিচে লিখতে হবে হরের মানের পার্থক্য। হরের মানের পার্থক্যটা হচ্ছে 3। তারপর ব্র্যাকেট, ব্র্যাকেটের ভিতরে হবে, উপরে হবে 1, আর নিচে হবে এই প্রথম সংখ্যাটা হচ্ছে 1। তারপর মাইনাস, উপরে হবে 1 আর নিচে হবে লাস্ট সংখ্যাটা হচ্ছে 100। তো এখানে হবে 1/3। দেখুন 1/1 মানে 1। তারপর মাইনাস, এখানে হবে 1/100। এখানে হবে 1/3 ইন্টু, নিচে হবে 100 লসাগু। এখন দেখুন এই 1 এর নিচে কিছু নাই, যদি কিছু না থাকে তাহলে 1 দিয়ে 100-কে গুণ করতে হবে। তাহলে 1 দিয়ে যদি 100-কে গুণ করি 100 হবে। মাইনাস, এই 100 দিয়ে 100-কে যদি ভাগ করি 1 হবে। তো 1 এর সঙ্গে এই 1 গুণ করলে 1। এখন দেখুন এখানে আছে 1/3 ইন্টু, এখানে নিচে আছে 100
আর 100 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 99 হবে। তো উপরে হবে 99, নিচে হবে 100। তো উপরে হচ্ছে 99 আর নিচে হবে 100। এখন দেখুন 3 দিয়ে এই 99কে যদি আমি কাট করি তাহলে 33 হবে। তাহলে দেখুন কাট করার পর নিচে আছে 100 আর উপরে রয়েছে 33। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 33/100। তাহলে এখানে অপশন এটা হবে কারেক্ট আনসার। তাহলে দেখুন নেক্সট অঙ্কের সমাধানটা কিভাবে হবে। দেখুন নেক্সট অঙ্কটা হচ্ছে 1/2 প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস ডট ডট প্লাস 1/n ইন্টু n প্লাস 1। তো অঙ্কের সমাধানটা দেখুন কিভাবে হবে। এই অঙ্কটা আগের অঙ্কটা থেকে একটু ব্যতিক্রম আছে। আগের অঙ্কটিরগুলি নিচে ইন্টু দিয়ে লেখা ছিল, এখানে নিচে কিন্তু কোনো কিছু নেই চিহ্ন, এখানে শুধু নাম্বার লেখা আছে। তো দেখুন এই নাম্বারটাকে আমরা কিভাবে লিখতে পারবো, এটাকে লিখতে পারবো আমরা 1/1 ইন্টু 2 প্লাস এটাকে লিখতে পারবো 1/2 ইন্টু 3 প্লাস ডট ডট লাস্ট নাম্বারটাকে আমরা লিখতে পারবো 1/n ইন্টু ব্র্যাকেটের ভিতরে হবে n প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ। এখন সমাধানটা আগের অঙ্কগুলির মতনই হবে। তাহলে দেখুন উপরে হবে 1 আর নিচে হবে হরের মানের পার্থক্য। তো এখানে আছে 1 2, যদি আমি পার্থক্য করি তাহলে 1 হবে, এখানেও 1 হবে। তাহলে নিচে হবে হরের মানের পার্থক্যটা 1, তারপর ব্র্যাকেট, ব্র্যাকেটের ভিতর উপরে হবে 1 আর নিচে হবে প্রথম নাম্বার, প্রথম নাম্বারটা হচ্ছে 1, তারপর মাইনাস, উপরে হবে 1 আর নিচে হবে লাস্ট নাম্বার, লাস্ট নাম্বারটা হচ্ছে n প্লাস 1। তো 1/1 মানে 1 হবে, লিখতে হবে না, এখানে 1/1 মানে 1, তারপর মাইনাস, এখানে হচ্ছে n প্লাস 1, উপরে হবে 1, এখান থেকে লসাগু আসবে n প্লাস 1। তাহলে দেখুন এই 1 এর নিচে কিছু লেখা নেই, যদি লেখা না থাকে তাহলে 1 দিয়ে এই n প্লাস 1 কে গুণ করব। তো 1 দিয়ে এই n প্লাস 1 কে যদি আমি গুণ করি, গুণফলটা n প্লাস 1 হবে, তারপর আছে মাইনাস, এখানে আছে n প্লাস 1, নিচেও আছে n প্লাস 1, দুটোটা সেম। তো n প্লাস 1 দিয়ে যদি n প্লাস 1 কে ভাগ করি, ভাগ করলে 1 হবে, 1 আর 1 গুণ করলে 1। তাহলে এখানে মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল। কাট করার পর উপরে রয়েছে n আর নিচে আছে n প্লাস 1। তাহলে দেখুন এই অঙ্কের আনসারটা হবে n/n প্লাস 1। তো এখানে অপশন ডিটা হবে কারেক্ট আনসার। তাহলে দেখুন পরের অঙ্কের সমাধানটা কিভাবে হবে। পরের প্রশ্নটা হচ্ছে 2/1 ইন্টু 3 প্লাস 2/3 ইন্টু 5, এখানে আছে প্লাস 2/5 ইন্টু 7 প্লাস ডট ডট প্লাস 2/99 ইন্টু 101। তো দেখুন আগের অঙ্কগুলির মধ্যে সবগুলি প্রশ্নের মধ্যে উপরে 1 ছিল, কিন্তু এখনের প্রশ্নটা উপরে হচ্ছে 2। যদি 2 থাকে তাহলে অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব দেখুন। তো প্রথমে আমরা 2 লিখব, এই 2 এর নিচে লিখতে হবে হরের মানের পার্থক্য, এখানে আছে 1, এখানে আছে 3, পার্থক্য করলে 2 হবে, এখানেও পার্থক্য করলে 2 হবে, সবগুলির মধ্যে পার্থক্য করলে 2 হবে। তাহলে নিচে হবে হরের মানের পার্থক্যটা, পার্থক্যটা হচ্ছে 2 আর উপরে লিখতে হবে 1 আর 1 এর নিচে হবে প্রথম নিচের নাম্বারটা, তাহলে প্রথম নিচের নাম্বারটা হচ্ছে 1, তারপর মাইনাস, উপরে হবে 1 আর নিচে হবে এই লাস্ট নাম্বারটা 101। 2/2 মানে 1 লিখতে হবে না, এখানে 1/1 মানে 1, তারপর মাইনাস, এখানে আছে 1, নিচে আছে 101। এখান থেকে দেখুন লসাগু কত আসবে, লসাগু আসবে 101।
এখন 1 এর নিচে কিছু লেখা নেই, যদি কিছু লেখা না থাকে তাহলে 1 দিয়ে এই 101 কে গুণ করতে হবে, গুণ করলে 101, তারপর মাইনাস। এখন 101 দিয়ে এই 101 সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে যদি ভাগ করি তাহলে 1 হবে, এই 1 গিয়ে গুণ হবে উপরের 1 এর সঙ্গে, গুণ করলে 1। এখন দেখুন এই 101 থেকে যদি আমি 1 মাইনাস করি তাহলে 100, আর নিচে আছে 101। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 100/101। তাহলে এখানে অপশন বিটা হবে কারেক্ট আনসার। তাহলে দেখুন নেক্সট অঙ্কের সমাধানটা কিভাবে হবে। নেক্সট অঙ্কটা হচ্ছে 2/1 × 3 প্লাস 2/3 × 5 প্লাস প্লাস 2/45 × 47। এই অঙ্কের আনসারটা কত হবে কমেন্ট করে জানাবেন। তাহলে পরের অঙ্কটা দেখুন, পরের অঙ্কের সমাধানটা কিভাবে হবে। তাহলে দেখুন পরের অঙ্কটা হচ্ছে 1/5.9 প্লাস 1/9.13 প্লাস 1/13.7 প্লাস প্লাস 1/61.65। এই অঙ্কটা আগের অঙ্কগুলি থেকে একটু ব্যতিক্রম আছে। আগের অঙ্কগুলির মধ্যে নিচে ইন্টু চিহ্ন আছে, এখানে কিন্তু নিচে ইন্টু চিহ্ন নেই, এখানে আছে পয়েন্ট মানে দশমিক। এটা কিন্তু অঙ্ক করার সময় এটাকে পয়েন্ট অথবা দশমিক যদি ভাবো তাহলে হবে না, এটাকে গুণ চিহ্ন ভাবতে হবে। তো দেখুন এটাকে যদি আমি গুণ চিহ্ন ভাবি তাহলে এখানে হরের মানের পার্থক্যটা হবে 4, এখানেও হরের মানের পার্থক্যটা হবে 4, এখানেও হরের মানের পার্থক্য হবে 4, এই জায়গার মধ্যেও হরের মানের পার্থক্যটা হবে 4। তাহলে দেখুন অঙ্ক সমাধানটা কিভাবে হবে। তো উপরে হবে 1, আর এই 1 এর নিচে লিখতে হবে হরের মানের পার্থক্য। হরের মানের পার্থক্যটা হচ্ছে 4, তারপর ব্র্যাকেট, এখানে হবে 1, আর নিচে হবে এই প্রথম সংখ্যাটা হচ্ছে 5 মাইনাস, এখানে উপরে হবে 1, আর নিচে হবে লাস্ট নাম্বারটা হচ্ছে 65। এখন দেখুন সমাধানটা কিভাবে আমরা করব। এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 65, এই দুটি সংখ্যাকে যদি আমরা লসাগু নিই তাহলে লসাগু আসবে 65। এখন দেখুন এই 5 দিয়ে এই 65কে আমি ভাগ করব, তো 5 দিয়ে এই সংখ্যাটাকে যদি ভাগ করি, ভাগ করলে 13 হবে, এই 13 সঙ্গে আবার 1 গুণ করতে হবে, গুণ করলে 13, তারপর মাইনাস। এখন এই 65 দিয়ে 65কে যদি ভাগ করি, ভাগ করলে 1 হবে, এই 1 গিয়ে এই 1 এর সঙ্গে গুণ হবে, গুণ করলে 1। এখানে আছে 1/4 ইন্টু, এখানে নিচে আছে 65। এখন দেখুন এই 13 থেকে 1 যদি বিয়োগ করি, বিয়োগ করলে 12 হবে, তাহলে 4 দিয়ে এই 12কে যদি কাট করি তাহলে 3 হবে। কাট করার পর উপরে রয়েছে 3, আর এখানে নিচে আছে 65। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 3/65। তাহলে এখানে অপশন বিটা হবে কারেক্ট আনসার। যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তোমাদের তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি কেমন হয়েছে, তার সাথে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন।